এই যুগের জেনজিরা অবশ্যই তারা অ্যাপ্রিশিয়েট দেন, তারা অবশ্যই সুনাম, খ্যাতি, প্রশংসার দাবি রাখেন। কিন্তু জেনজির মধ্যে একটা বেয়াদব শ্রেণী বের হয়েছে, শিক্ষকের বিরুদ্ধে আন্দোলনে নামে, আছে না নাই? এগুলো আগে ছিল না। আরে আমরা তো পড়েছি, আমাদেরকে যখন হুজুরটা পিটাইতো, আগে তো ছোটকালে আরো সুন্দর ছিলাম, চামড়া টামড়া একদম গালের মধ্যে রক্তক দেখা যেত, এত সুন্দর ছিলাম, বুঝলেন না কথা? তখন শিক্ষকরা যখন মারতো তখন শরীরের মধ্যে দাগ পড়ে যেত, বেতের দাগ পড়তো। আব্বু আম্মু যখন গোসল করিয়ে দিত তখন গেঞ্জিতে শুধু ঢাকতাম, যে যদি দেখে মারছে তাহলে তো জিজ্ঞেস করবে কেন মারছে, তারপর ডবল মার দিয়ে দেবো, বুঝলেন না? এই ভয় ছিল। শিক্ষকরা মাদ্রাসায় এসে ঢুকতেছে, এটা দেখলে একদম হার্টবিট বেড়ে যেত, বুঝলেন এই কথা? আমাদের শিক্ষকরা যখন রাস্তা দিয়ে আসতো আমাদের জীবনে, এটা আপনাদের জীবন আমি জানি না, আমাদের জীবনটা এমন ছিল তখন এত সম্মান ছিল আমাদের মধ্যে যে আমরা হুজুর আসতেছে দেখলে আমাদের এই রাস্তায় হেঁটে যাবো এই সাহসই পেতাম না, বুঝলেন? এখনো যখন আমরা হুজুরদের সাথে কথা বলি, আমরা ফোনে কথা বলতে গেলে ভয় পাই, হার্টবিট কাঁপে, এগুলো আদব। এখন আমাদের প্রিন্সিপাল হুজুরের রুমে যখন আমরা যাই, এগুলো আমাদের হার্টবিট কাঁপে, 3 বার ভাবি। আর এই যুগের সন্তানরা কেমন হয়েছে, অল্পতে যে সন্তান যে শিক্ষকের কাছ থেকে জ্ঞান লাভ করেছে সেই শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করে। অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে আমরা দাঁড়াবো, তবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে নিজে অন্যায় করা যাবে, বুঝলেন এই কথা? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু, এটা আবার নেগেটিভলি নিয়েন না, একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার একটা বৈশিষ্ট্য ছিল, তিনি যখন পুরো জাহানের শাসক ছিলেন তখন তিনি রাত্রিতে একটা চাদর মুড়ি দিতেন, মুড়ি দিয়ে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজখবর নিতেন কে কী করে না করে। একদিন, ওই সময় তো আর আমাদের বিল্ডিং ছিল না, ওই যুগে কি বলে খেজুর গাছের ডালপালা দিয়ে ঘর বানিয়েছে, মদ খাচ্ছে, থালের মতো মদ খায়। তো মদ খাইলে কি হয়েছে, থালে কি বলে যাতে মাতাল, তালে তো ঠিকই আছে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা হয়তো গরম মানুষ সহ্য করতে পারেন নাই, দরজাটা ভেঙে ঢুকছেন, এক ছেলে তুমি মদ খাও কেন, আল্লাহ মদ হারাম করছেন। সে বলল, ওমর আমি ভুল করছি কয়টা? আপনি তো ভুল করছেন, একটা মদ খাইছেন। বলে, ওমর আপনি তো ইতিপূর্বে 3টা ভুল করে ফেলছেন। আল্লাহু আকবার। আপনি আমি যদি বলি আপনাকে, আপনি কোনো উল্লেখযোগ্য ব্যক্তিও না, তারপরও যদি বলি আপনি একটু বেয়াদবি করেছেন বা একটু ভুল করছেন, আপনি তো আমাকে চড়াও হয়ে বসবেন, আপনার ভুল আপনি স্বীকার করবেন। আর আপনার যদি চেয়ার থাকে, পদ পদবি থাকে, তাহলে তো হিসাবই নেই। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা এত গরম মানুষ, একটা ব্যক্তি মদ পান করে টাল হয়ে আছে, সেও বলছে ওমর ভুল করছেন কয়টা? 3টা। হয়তো বাংলাদেশের প্রোপাইটার না, তো পুরো জাহানের প্রোপাইটার। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিস্তেজ হয়ে গেলেন, শান্তি হয়ে গেলেন, বললেন কি করলাম? আপনি 3টা ভুল করেছেন। বলে, 1 নাম্বার, তারই ধারাবাহিকতায় আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা কথা শুনব, সেটা হলো মাফহুমুল আদব ওয়া আহাম্মিয়াতুহু বিল ইসলাম। আদব, শিষ্টাচার, ইসলামে এর ধারণা এবং এর গুরুত্ব, এ সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত আমরা আদব কি জিনিস এর পরিচয় জানা দরকার। আদব, এটার সাথে আমরা সবাই পরিচিত। অনেকে মনে করেন এটা বাংলা শব্দ, এটা হচ্ছে একটা আরবি শব্দ আদব। আদাবা ইয়াদিবু আদাবান, এই মূল ধাতু থেকে এসেছে। এর অর্থ হলো মানুষকে উত্তম গুণাবলী, শিষ্টাচার, ভদ্রতা, সুশিক্ষা এবং মহৎ চরিত্রের দিকে আহ্বান করা। তার মানে আদব শব্দের অর্থ হচ্ছে ডাকা, আহ্বান করা। এই আদব এর অর্থ সম্পর্কে বিখ্যাত লিসানুল আরব, একটা অভিধান গ্রন্থ আরবি, সেটার মধ্যে ইবনুল মনজুর রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল আদাবু, আদব হচ্ছে ওই জিনিসটা, আল্লাযী ইয়াতাআদ্দাবু বিহিল আদিবু মিনান নাস। আদব হচ্ছে এমন গুণ যার মাধ্যমে মানুষ সুশিক্ষিত ও ভদ্র হয়। আদবের মাধ্যমে মানুষ কি হয়? সুশিক্ষিত হয়, ভদ্র হয়। ওয়া সুম্মিয়া আদাবান, এজন্যই এটার নাম আদব রাখা হয়েছে। তার মানে বোঝা গেল আদবের মাধ্যমে মানুষ সুশিক্ষিত হয়, সুশিক্ষার মাধ্যমে আদববান হওয়া যায় না। একদম সহজ। শিক্ষিত হলেই ভদ্র হয় না, এটাই তার প্রমাণ, এটা তার অর্থের মধ্যে আছে। লিআন্নাহু ইয়াদিবুন নাসা ইলাল মাহামিদ ওয়া ইয়ানহাহুম আনিল মাকাবিহ। আদব
কারণ এটা এমন প্রশংসনীয়, মানুষকে প্রশংসার গুণাবলীর দিকে আহ্বান করে। ওয়ায়ানহাহুম আনিল কাবাইহ, আদব জিনিসটা এটা মানুষকে নিকৃষ্ট কাজ থেকে বিরত রাখে। যার মধ্যে আদব আছে, শিষ্টাচার আছে, যার কাছে তার ব্যক্তিত্ব আছে, সেই ব্যক্তি কখনো অন্যায় কাজ, দৃষ্টি কটু হয়ে চোখে লাগে এমন কাজ সে করে না। এর পারিভাষিক সংজ্ঞা সম্পর্কে যদি আমরা দেখি তাহলে শরীয়ত বলছে আল আদাবু, আদবটা হচ্ছে হুয়া তাখাল্লুকু বিল আখলাকিল হামিদা ওয়া তাআদ্দুবু বিল আদাবিশ শারঈয়্যাতি আল্লাতী জাআ বিহা মিনাল কুরআনিস সুন্নাহ। আদব হলো কোরআন এবং সুন্নাহ প্রদত্ত উত্তম চরিত্র ও শরীয়ত সম্মত শিষ্টাচার দ্বারা নিজেকে সুশোভিত করা। আদবের একদম সিম্পল সংজ্ঞা এটা। আদব মানে হচ্ছে ইসলামের প্রত্যেকটা বিষয়গুলো মানা, এটার নাম আদব। সুবহানাল্লাহ। আমরা কিছু আদব সম্পর্কে যদি জানি তাহলে এই আদব সম্পর্কে ওলামায়ে কেরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলি বলেছেন। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আদব সম্পর্কে বলেছেন, ইন্নাল হাদিয়া সালেহ ওয়াস সামতা সালেহ ওয়াল ইকতিসাদু জুজউম মিন 25 জুজআন মিনান নবুওয়াহ। আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল হাদিয়া সালেহ, নিশ্চয় উত্তম চরিত্র, নিশ্চয় আদব, আখলাক, শিষ্টাচার, ওয়াস সামতা সালেহ, ভালো ব্যবহার, ওয়াল ইকতিসাদু জুজআন, এবং মধ্যম পন্থা অবলম্বন করা, এটা মিন 25 জুজআম মিনান নবুওয়াহ। রাসূল বলছেন এটা নবুয়তের 25 ভাগের 1 ভাগ। আল্লাহু আকবার। নবুয়তের 25 ভাগের 1 ভাগ হচ্ছে আদব, শিষ্টাচার। আব্দুল্লাহ বিন আব্দুল আব্বাস তিনি বলেন, উতলুবুল আদব, তুমি আদব তলব করো, আদব অন্বেষণ করো, আদব খুঁজো, তুমি নিজে আদব সঞ্চয় করো। ফাইন্নাহু জিয়াদাতুন ফিল আকল, আদব এটা এত গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে বুদ্ধির পরিপূরক। যার মধ্যে আদব আছে তার বুদ্ধির পরিপূর্ণতা লাভ করেছে। সুবহানাল্লাহ। এমনকি ওয়া দালিলুন আলাল মুরুআহ, আদব এটা ব্যক্তিত্বের দলিল। আপনি যে একজন ভদ্র, আপনার পারিবারিক ব্যাকগ্রাউন্ড যে ভালো, ভালো করে সন্তান আপনি, সেটার প্রমাণ, প্রুফ, তার দলিল হচ্ছে আপনার মধ্যে আদব আছে কিনা। যার মধ্যে আদব আছে, শিষ্টাচার আছে, সেই ব্যক্তির বংশীয় দলিল তার আদবের মাধ্যমে প্রকাশ পেয়ে যায়। সুবহানাল্লাহ। এমনকি মুহসিনুন মুনিসুন ফিল ওয়াহদাহ, আদব যদি কারোর মধ্যে শিষ্টাচার থাকে, এটা তার একাকিত্বের বন্ধু হয়। সে যখন একা থাকে, একা নিঃসঙ্গ থাকে, তখন সে গুনাহের কাজে লিপ্ত হয় না। বুঝেন নাই? আল্লাহর স্মরণ থেকে গাফেল হয় না। সে তখনও কিন্তু তার মধ্যে শিষ্টাচার থাকার কারণে, আদব থাকার কারণে ওই মুহূর্তটা সে সমস্ত গুনাহের কাজ থেকে, আল্লাহর অসন্তুষ্টিমূলক কাজ থেকে বিরত থাকে। ও সাহিবুন ফিল গুরবাহ, আদব এটা প্রবাস জীবনের সঙ্গী। যারা প্রবাসে থাকেন, যারা একাকী থাকেন, পরিবার থেকে দূরে থাকেন, অনিষ্টতা, শয়তানের ওয়াসওয়াসা তাদেরকে পেয়ে বসতে পারে, কিন্তু তাদের মধ্যে যদি শিষ্টাচার থাকে, আদব আখলাক থাকে, আখলাকে হামিদা যদি তাদের মধ্যে থাকে, তাহলে সে কখনো অন্যায় কাজের মধ্যে জড়িত হবে না। ওয়া মালুন ইনদাল কিল্লাহ, এবং অভাবের সময় একজন মানুষ যখন অভাবের মধ্যে পড়ে যায়, রাসূল বলছেন অভাব অত্যন্ত খারাপ জিনিস। অভাব মানুষকে কুফরির দিকে নিয়ে যায়। সেই অভাবের সময় মানুষের মধ্যে যদি শিষ্টাচার থাকে, আদব থাকে, তাহলে এই আদব, শিষ্টাচার ব্যক্তিকে ওই অভাবের সময় তাকে সান্ত্বনা দেয়, তার অন্তর, তার হৃদয়ের মধ্যে প্রশান্তি দেয়, হতাশ হয় না, আখলাকে হামিদা লালন করে। এই আদব সচ্চরিত্রের মাধ্যমে সেই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের সেই মুহূর্তটাতেও তারা উত্তম পন্থা তারা অবলম্বন করে। এমনকি আহনাফ আল কায়েস বলেছেন, আল আদাবু নূরুল আকল, আদব এটা হচ্ছে জ্যোতির, কি বলে, এটা হচ্ছে বিবেকের জ্যোতি। আপনার অন্তর, আপনার মগজ মস্তিষ্ক, আপনার যে জ্ঞান গরিমা আছে, সেটাকে যে জিনিসটা আপনাকে প্রোটেক্ট করবে সেটা হচ্ছে আদব। যারা আদব আছে, আদববান আলেম, সে কথা বলে এই সিনা থেকে। যাদের মধ্যে আদব নাই তারা কথা বলে মাথা থেকে।
যার মধ্যে আদব আছে সে রাসূলের সামনে বেয়াদবি করে না, যার মধ্যে আদব আছে সে কখনো খেয়ানত করে না। এবং কামা আন্না নূর নূরুল বসর, মানুষের চোখের মধ্যে যখন আলো থাকে, এই চোখ যখন আলো দেয় তখন আপনি আমি দেখি, আর যখন চোখ নষ্ট হয়ে যায় সেই চোখের মণি, এই চোখের জ্যোতি যখন চলে যায় তখন আর এই চোখ দ্বারা আমরা কিছু দেখি না। ঠিক তদ্রুপভাবে যার মধ্যে ইলিম আছে, জ্ঞান আছে, কিন্তু আদব নাই, চোখ আছে দেখে না কারণ চোখে জ্যোতি নাই, কিন্তু যার মধ্যে ইলিম আছে সাথে আদব আছে, তার চোখও আছে জ্যোতিও আছে, যার চোখ আছে জ্যোতি আছে সে চোখ দ্বারা দেখে। আল্লাহু আকবার। এমনকি কোনো কোনো দার্শনিক বলেছেন আদব এত গুরুত্বপূর্ণ, লা আদাবা ইল্লা বিআকলিন, যার মধ্যে আদব নাই তার আকল নাই, তার ওই জ্ঞানের কোনো মূল্য নাই, সে সামাজিকতা বুঝে না, সে কখনো পরিবেশ অনুযায়ী কথা বলতে পারে না। ওয়ালা আকলা ইল্লা বিআদাবিন, মনে রাখবার যে ব্যক্তির আদব নাই তার আকল নাই, যে ব্যক্তির মধ্যে আকল নাই সে ব্যক্তির আদব নাই। তার মানে বোঝা গেল জ্ঞানও দরকার, আদবও দরকার। যে ব্যক্তির মধ্যে আদব আছে আকল আছে সেই ব্যক্তি পূর্ণাঙ্গ, কিন্তু যার মধ্যে আকল আছে আদব নাই, আদব আছে আকল নাই, সে ব্যক্তি অপূর্ণাঙ্গ, তার দ্বারা কোনো কল্যাণকর কাজ হবে না, সে হঠাৎ করে কোনো একটা দুর্ঘটনা করেই বসবে। এজন্য আপনাকে আমাকে মনে রাখতে হবে আদব, শিষ্টাচার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমস্ত ইবাদতের মূল হচ্ছে আদব। আর তরিকতু কুল্লুহু আদব, তরিকতের সবটুকুনি আদব। এজন্য আমরা বলি হক্কানি আল্লাহর ওলিদের কাছে যাবেন, মুর্শিদ ধরবেন, তার কারণ কি? কারণ মুর্শিদ, পীর, তরিকত, তাসাউফ, ইলমুত তাজকিয়া এটা আপনাকে আদববান বানায়, বুঝেন না? একজন আলেম পৃথিবীর সব কিতাব সে পড়েছে, বড় আলেম, হাস্তি আলেম, কিন্তু সে আলেমের মধ্যে কখনো আদব আসবে না। সেই আলেম যদি কোনো হক্কানি ওলিয়া বা তার মধ্যে যদি ইলমুত তাসাউফ, ইলমুত তাজকিয়া যদি না থাকে, সেই ব্যক্তি কখনো পূর্ণাঙ্গ আলেম হতে পারবে না। এর জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা। যে ব্যক্তি মান তাফাক্কাহা, দ্বীনের জ্ঞান, নামাজ কিভাবে পড়তে হয়, কুরবানি কিভাবে দিতে হয়, হজ কিভাবে করতে হয়, ইসলামের বিধিবিধানগুলো তারা ঠিকঠাক মতো ভালো করে জেনেছে, ওয়া লাম ইয়াতাসাওয়াফ, তাসাউফ, ইলমে তাজকিয়া এগুলো তারা শিখে নাই, যার কারণে এগুলো যারা শিখে নাই, যে ব্যক্তির মধ্যে আকল আছে, শরীয়তের জ্ঞান আছে কিন্তু তাসাউফ নাই, সেই ব্যক্তি হচ্ছে তাফাসসাকা, ফাসিক। ওয়ালাম ইয়াতাসাওয়াফ, ওয়ামান তাসাওয়াফা, যে ব্যক্তি তাসাউফ, ইলমুত তাজকিয়া, তরিকতের জ্ঞান শিখেছে, ওয়ালাম ইয়াতাফাক্কা, নামাজ রোজা শিখে নাই। আমাদের দলে এর দেশের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা বলেন যে নামাজ রোজার দরকার নাই, বুঝেন নি কথা? পবিত্র কোরআন কারীমে আল্লাহ বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইবাদত করবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমার মধ্যে ইয়াকিন আসে। আপনারা বলেন তো ইয়াকিন মানে কি? বলেন, আমি বলছি, আপনারা বলছেন। আল্লাহ বলছেন ইবাদত করবে ততক্ষণ যতক্ষণ না ইয়াকিন আসে। ইয়াকিন মানে কি? বিশ্বাস। তা আপনার আমার তো বিশ্বাস চলে আসছে আল্লাহ একজন, রসুল একজন, আছে না নেই? তাহলে আর ইবাদত করার দরকার আছে? দরকার নেই তো, যেহেতু আল্লাহ বলছেন ইয়াকিন চলে আসলে ইবাদত করার দরকার নাই। আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, দিনের শুরুতে আর রাতে তোমরা নামাজ আদায় করবে। তাহলে তো হলোই, একজন ব্যক্তি ফজরের নামাজ পড়লো, এশার নামাজ, মাগরিবের নামাজ পড়লো, 2 ওয়াক্তের নামাজের কথা কোরআনে আছে, 2 ওয়াক্তের নামাজ পড়লেই হয়ে যায়, বাকি নামাজ পড়ার দরকার নেই, কোরআনে আছে। তো এই বিষয়গুলো তখনই মানুষের মধ্যে ঝামেলার সৃষ্টি করে যখন তার মধ্যে ইলিম আছে কিন্তু আদব নাই। যার কাছে ইলমে তাসাউফ আছে কিন্তু ইলমে দ্বীনের জ্ঞান তার মধ্যে নাই, ইমাম মালিক বলেছেন ফাকাত তাজান্দাকা, সে মিথ্যাবাদী, সে জিন্দিক। ওমান জামা বাইনাহুমা, যার মধ্যে দ্বীনের জ্ঞান আছে, শরীয়তের জ্ঞান আছে, মারিফত, ইলমে তাসাউফের জ্ঞানও আছে, ফাকাত তাহাক্কাকা, সেই ব্যক্তি হকের উপরে আছে। সুবহানাল্লাহ। এর জন্য রুয়াইম ইবনে আহমদ আল বাগদাদি তিনি তার ছেলেকে উদ্দেশ্য করে, তার ছেলেকে তিনি বলেছিলেন ইজআল আমালাকা মিলহান ওয়া আদাবাকা দাকিকান। তিনি তার ছেলেকে বলেছেন, হে আমার বৎস, তুমি শোনো, তুমি তোমার আমলকে লবণ বানাবে
আমলকে কি বানাবে? তোমার যে আমলটা, সে আমলটাকে তুমি লবণ বানাবে, লবণ। ও আদাবাকা দাকিকান, তোমার আদব শিষ্টাচারকে তুমি ময়দা বানাবে। ময়দার মধ্যে যদি লবণ না দেওয়া যায়, না দেওয়া হয়, সেটা খাওয়ার উপযোগী হয়? উপযোগী হয় না। এর জন্য যার মধ্যে আদব এবং যার মধ্যে ইলম, দুইটার সমন্বয় আছে, সেই ব্যক্তি কখনো বেয়াদব হয় না। আমরা ইবাদত করি, ইবাদতের মধ্যে আদব আছে। আপনার আমার সন্তান সে কোন পথে যাবে সেটা ডিপেন্ড করছে একজন বাবা, একজন মায়ের উপরে, অভিভাবকের উপরে। অভিভাবক কিভাবে তাকে শিষ্টাচার শিক্ষা দিচ্ছে। সন্তানকে যদি আদব শিক্ষা দেয়া না হয়, সন্তানের মধ্যে যদি আদব না থাকে, ও যত বড় মিনিস্টার হোক, যত বড় যাই হোক না কেন, সেই ব্যক্তি কখনো সমাজের কল্যাণ বয়ে আনবে না। আদব নাই, টেবিলের নিচে হাত দিবে, বুঝেন নাই কথা? তার ফাইল টেবিলের মধ্যে বছরের পর বছর পরে থাকবে। যে আলেমের মধ্যে আদব নেই, সে আলম যখন আলোচনা করবে তখন রসুলের সামনে বেয়াদবি করবে, বুঝেন নাই? যেই ব্যক্তি আদব লালন করে না, সেই ব্যক্তি কখনো জ্ঞানের দ্বারা, আকলের দ্বারা কখনো উপকৃত হতে পারে না। এজন্য আপনাকে আমাকে আদব, শিষ্টাচার এগুলো শিখতে হবে। এগুলো যদি না শিখি তাহলে নামাজ, রোজা এগুলো তো হবেই না। সাথে সাথে আপনি আমি যা যা করি কোনো কিছুই আল্লাহর কাছে গ্রান্ট হবে না। এবং সমাজ যে বিষয়টাকে খুবই নিকৃষ্টভাবে দেখে, সেটা হচ্ছে কোনো মানুষ যখন বেয়াদব হয়, বেয়াদবের এই ছেলে হোক, মেয়ে হোক, কোনো ব্যক্তি হোক, বেয়াদবের ক্ষেত্রে মানুষ সর্বক্ষেত্রে বিরোধী হয়ে দাঁড়ায়। কোনো বেয়াদবকে সমাজে প্রশ্রয় দেওয়া হয় না। এর জন্য আদব সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা। আদবের মর্যাদা হলো, আল্লাহ বলছেন তোমরা মানুষের সাথে কথা বলবে হুসনা। তখন তোমরা মানুষের সাথে যখন কথা বলবে, সুন্দর সুন্দর কথা বলো, কোরআন মিজাজে কথা বলবে না। এটা কোরআনের শিক্ষা। সূরাতুল বাকারার 803 নম্বর কি বলে 83 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কথা বলবে, কথা বলার মধ্যে আদব হচ্ছে তোমরা কথা যখন বলবে তখন তোমরা খুবই সুন্দর করে নম্র ভদ্র ভাষায় মানুষের সাথে কথা বলবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বোত্তম আদর্শবান, তার কাছে সর্বোত্তম আদব ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন, ফাআহসানাত তাকদীবি, আল্লাহ আমাকে সর্বশ্রেষ্ঠ আদব শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এর জন্য পবিত্র কোরআনুল কারীম সূরাতুল কালামে আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হাবিব আমি আপনাকে সর্বোত্তম চরিত্র, সর্বোত্তম আদব, সর্বোত্তম শিষ্টাচার শিক্ষা দিয়েছি। যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদের থেকে আলাদা করে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তার চরিত্রটাকে এইভাবে ফুটিয়ে তুলেছেন। তিনি বলে দিয়েছেন যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি কাউকে অনুসরণ করতে চায়, তাহলে সেই ব্যক্তি যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। কারণ এই পৃথিবীর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্র, তার মধ্যে যেই ভদ্রতা, যে হাম্বলিটি, যেই নম্রতা, যে আদব তার মধ্যে আছে, তা পৃথিবীর অন্য কেউ লালন করে না। সুবহানাল্লাহ। এর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদব এটা ঈমানের একটা পার্ট, ঈমানের একটা অংশ। তোমার মধ্যে আদব থাকতে হবে। যদি আদব না থাকে তাহলে তোমার ঈমানও পরিপূর্ণতা লাভ করতে পারে। রাসূল বলছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা, যার মধ্যে উত্তম চরিত্র আছে, আদব আছে, শিষ্টাচার আছে, সেই ব্যক্তি, যে ব্যক্তির মধ্যে শিষ্টাচার আছে, আদব আছে, সেই ব্যক্তি কখনো সমাজের মধ্যে কলুষিত, সমাজের মধ্যে সেই ব্যক্তি কখনো বেইজ্জত হয় না। এবং তার মধ্যেও সমাজের মধ্যে, তার দ্বারা সমাজের মধ্যে কোনো অকল্যাণ হয় না। যার কারণে রাসূল বলছেন, ইন্না মিন খিয়ারিকুম, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তিটাই যার মধ্যে আদব আছে, উত্তম চরিত্র, শিষ্টাচার আছে। সুবহানাল্লাহ। এই আদব, শিষ্টাচার এটা পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ভাবে, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন স্টেজে তিনি বর্ণনা করেছেন। আমরা যদি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ধারাবাহিকভাবে দেখি আদব কি জিনিস, এক নম্বর যেটা আমরা আগে বলেছি, আল আমরু বিহুসনিল কাউল মা'আন নাস, মানুষের সাথে কথা বলবে তখন তুমি সুন্দর কথা বলবে, নম্র ভাষায় কথা বলবে, উচ্চ আওয়াজে কথা বলবে না। বুঝলেন নাই? আমাদের তো একটু রাগ হলে আমরা মানুষের সাথে জোরে কথা বলি। আমি যে জোরে কথা বলছি সেটা আমি নিজেই বুঝি না যে আমার কথার দ্বারা একজন মানুষ কষ্ট পায় কিনা। কথা বলেন না?
আপনি আমি মসজিদে এসে জোরে জোরে কথা বলি, কিন্তু এটা বোঝা উচিত আমি জোরে কথা বলছি আরেকজনের ডিস্টার্ব হয় কিনা। কথা বলেন, এগুলো মসজিদের আদব, এগুলো কথা বলার আদব। যার মধ্যে আদবই নাই, শিষ্টাচার নাই, সেই ব্যক্তি কি ইবাদত করবে, আল্লাহর কাছ থেকে কি নিবে? তো এক নাম্বার, আল্লাহ পবিত্র কোরআনে বলছেন যখন মানুষের সাথে কথা বলবে তখন সুন্দর সাবলীল ভাষায়, নম্র ভাষায়, বিনয়ের সাথে, আদব লালন করে শিষ্টাচারের সাথে কথা বলবে। 2 নাম্বার, আল আমরু বিত তাওয়াদু, বিনয়, নম্রতা অবলম্বন করা। যার মধ্যে বিনয় আছে, নম্রতা আছে, সেই ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা হতে পেরেছে। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইবাদুর রহমান الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ বলছেন ওয়া ইবাদুর রহমান, তারাই হচ্ছে রহমানের বান্দা। আল্লাযিনা ইয়ামশুনা ফিল আরদ, আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদ, তারা যখন জমিনের মধ্যে চলাফেরা করে, আল্লাহ বলছেন প্রথমত যখন তারা জমিনের মধ্যে চলাফেরা করে তখন হাওনা, তারা বিনয়, নম্রতা, তাওয়াদু, হাম্বলিটি নিয়ে চলাফেরা করে, অহংকার, দাম্ভিক হয়ে সমাজে চলাফেরা করে না। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন, যখন কোনো জাহেল তাদের সাথে তর্ক করে, মূর্খ তর্ক করে, তখন সে সালামা, তাকে এড়িয়ে চলে, তার থেকে বেঁচে চলে। কারণ একজন মূর্খের সাথে কথা বলে আপনার কোনো ফায়দা হবে? যে মূর্খ তাকে আপনি তো দলিল আদিল্লা দিয়ে কিচ্ছু বোঝাতে পারবেন না, বরং মূর্খকে আপনি বোঝাতে গেলে উল্টা সে আপনাকে বেইজ্জত করবে। এজন্য আদব হচ্ছে, আপনি অফিসে যাচ্ছেন, রিক্সায় অটোতে ওঠার আগে রিক্সা ড্রাইভারকে জিজ্ঞেস করবেন আমি তো এই জায়গা থেকে এই জায়গায় যাব, কত টাকা দিতে হবে? এগুলো আদব। আপনি আগে জানেন যে 20 টাকা ভাড়া, 30 টাকা ভাড়া, 50 টাকা ভাড়া, তারপরও আপনি যেই রিক্সায় যাবেন, যে অটোতে যাবেন, তাকে জিজ্ঞেস করে নেবেন ভাই আমি এই জায়গা থেকে এতটুকু যাব, তোমাকে কত টাকা দিতে হবে? এই জিজ্ঞেস না করেন অফিসের সামনে গিয়ে নামবেন, 2 জন তর্ক করবেন, তারপর রিক্সা চালক আপনার খোলারে ধরবে। বুঝলেন এই কথা? এর জন্য ইসলাম প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে শিক্ষা দিয়েছে, এটা তার হক। হয়তো আপনি সেই জায়গায় গিয়ে জোর জবরদস্তি করে 5 টাকা কম দিবেন। বুঝলেন এই কথা? আমরা যখন কি বলে বিভিন্ন রেস্টুরেন্টে খেতে যাই তখন আমরা সেই জায়গায় টিপ দিয়ে দেই 50 টাকা, 100 টাকা, কিন্তু একটা অটোর ড্রাইভার, রিক্সা চালককে 20 টাকার জায়গায় 25 টাকা দিতে চাই না। এইগুলো আদব। তা আপনি আগে তার সাথে বোঝাপড়া করে নেবেন, ভাই আমি এত দূর যাব, তোমাকে কত টাকা দিতে হবে, এগুলো আদব। 3 নাম্বার, পবিত্র কোরআন বলছে খাফদুস সাউতি মিনাল আদব, কণ্ঠস্বর নিচু রাখা, এটা ইসলামী আদব। উচ্চ গলায় কথা না বলা। কিছু মানুষের স্বভাব জোরে কথা বলে, আস্তে কথা বলতে পারে না। বুঝলেন এই কথা? কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন আস্তে আস্তে। আপনার আমার কণ্ঠস্বর হবে নিচু, জোরে গলায় কথা বলবো না, মানুষকে কষ্ট হয় এমন আওয়াজে কথা বলবো না। যেমনটা পবিত্র কোরআন বলছে ওয়াকদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াত লা সাউতুল হামির। আল্লাহ বলছেন তোমরা তোমাদের কণ্ঠস্বর নিচু রাখো, নিম্নগামী রাখো। নিশ্চয়ই ইন্না আনকারাল আসওয়াত, সবচেয়ে জোরে শব্দ করে লা সাউতুল হামির, গাধা। তার মানে বোঝা গেল যারা, কোরআন বলছে, আমার কথা না, সূরাতুল লুকমান 19 নম্বর আয়াত, যারা জোরে কথা বলে আল্লাহ বলছেন তারা কি? গাধা। তা গাধা সবচেয়ে উচ্চ আওয়াজে কথা কয়, আপনি আমি কথা বলবো নিম্ন সুরে। 4 নম্বর আল আদাবু মা'আর রাসূল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন সাহাবায়ে কেরাম রাসূলকে কত বেশি সম্মান করতেন, আদব দেখাতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কখনো উঁচু করে কথা বলতেন না। আল্লাহু আকবার। একবার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন বেদুইন এসেছে, সে বেদুইনকে নিয়ে রাসূলের সামনে তারা কথা বলছেন। এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তারা কথা বলতে গিয়ে, আমরা সচরাচর কথা বলতে গেলে একটু আওয়াজ বড় হয়ে যায়, সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। যখনই আয়াত নাজিল হয়ে গেল, পবিত্র কোরআন কারীম সূরাতুল আহজাব, যখনই আয়াত নাজিল হয়ে গেল, এরপর থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুখের ভিতরে পাথর দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যেতেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর আব্বা ছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় বন্ধু ছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, যার কারণে আল্লাহর হাবিব বলেছেন
লাউ কুনতু মুত্তাখিদান খালিলান লাত্তাখাযতু আবা বকরিন খালিলা। যদি জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু বানানোর কোনো পারমিশন দিতেন, তাহলে আমি আমার আবু বকরকে আমার বন্ধু বানাতাম। কারণ আবু বকর হচ্ছে আমার সব দুঃখ কষ্টের সঙ্গী সাথী। আমি মক্কার মধ্যে দুঃখে ছিলাম, আবু বকর আমার পাশে ছিলেন। হিজরতের সময় আবু বকর ছিলেন, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আবু বকর ছিলেন। আমি রাসূল অসুস্থ হয়ে গিয়েছি, মসজিদে নববীতে আমার মেহরাবে আমার যায় নামাজে দাঁড়িয়ে হযরত আবু বকর তিনি ইমামতি করেছেন। রাসূল আবু বকরের মর্যাদা সম্পর্কে অনেক হাদিস বলেছেন, আফদালুন নাস বা'দাল আম্বিয়া আবু বকর। রাসূল বলছেন সমস্ত মানুষের মধ্যে নবীদের পরে সর্বশ্রেষ্ঠ যে ব্যক্তি সেটা হচ্ছে আমার বন্ধু, যাকে আমি বানাতাম, সে হচ্ছে আবু বকর। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই রাসূলের সামনে যেতেন, আল্লাহ পবিত্র কোরআন কারীম সূরাতুল আহজাবের 2 নম্বর আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। তোমরা যখন নবীর সামনে কথা বলবে বড় গলায় কথা বলো না, উচ্চ আওয়াজে কথা বলো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে পাথর দিতেন, পাথর। রাসূল বলতেন আপনি কি বলেন আমি তো শুনি না। আল্লাহু আকবার। তিনি বলতেন জোরে কথা বলা যাবে না। আল্লাহ বলতেন জোরে কথা বললে কি হবে? তোমাদের সমস্ত আমলগুলো আল্লাহ নষ্ট করে দিবেন, তোমরা টেরই পাবে না। এটা ছিল আদব, এটা ছিল শিষ্টাচার। এজন্য ইমাম কুরতুবী বলেছেন ফি হাযিহিল আয়াহ দালিলুন আলা উজুবি তা'যীমিন নবী ওয়া ইহতিরামিহি। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, তার মর্যাদা ও পরিহার্যতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই তা'যীম, তার তাওকির আল্লাহ বৃদ্ধি করেছেন, তার মর্যাদার উজ্জ্বল একটা দৃষ্টান্ত আল্লাহ এই আয়াতের মধ্যে রেখেছেন। রাসূল ইন্তেকাল করেছেন তো কি হয়েছে? রাসূলের উপর দুরূদ পড়বেন, তখন আদব রক্ষা করবেন। রসুলের নাম যখন নেবেন আদবের সাথে নেবেন। রসুলের রওজার ধারে যখন কেউ যাবেন সেই জায়গায় গেলে আদব, রসুলের মদিনার মধ্যে গেলে আদব রক্ষা করবেন। মদিনা এটা যেন তো কোনো জায়গা না, মদিনা এমন জায়গা। রাসূল বলছেন কেউ যদি আমার মদিনার হেরেমের ভিতরে ইন্তেকাল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এর জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। তিনি বলতেন আল্লাহ আপনি আমাকে শহীদি মৃত্যু দিয়েন, আর আমাকে যখন মৃত্যু দিবেন তিনি বলতেন আমার মৃত্যুটা যেন রাসূলের মদিনার হেরেমের ভিতরে হয়। সুবহানাল্লাহ। আমি অনেক দিন বলেছি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি মদিনার হেরেমের এরিয়া থেকে বের হতেন না। তার তাজিম সম্মান ছিল আমি মরলে যেন হেরেমের ভিতরে মরি, কারণ রাসূল বলেছেন যে মদিনায় মারা যাবে সে ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। 5 নম্বর আল আফু ওয়াস সফহু মিন আযমিল আদাব। সর্বোত্তম আদবগুলোর মধ্যে একটা আদব হচ্ছে মানুষকে ক্ষমা করা, উদারতা নিজের মধ্যে সৃষ্টি করা, অন্তরের মধ্যে উদার হওয়া, কঠিন না হওয়া। আল্লাহ তার হাবিবকে বলেছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। আপনি যদি কঠিন হৃদয়ের মানুষ হতেন, সাহাবী তো আপনাদের ধারে কাছেও আসতো না। সাহাবায়ে কেরাম না, ইসলামের ইতিহাস ঘেঁটে দেখেন, মুসলমান যারা হয়েছে রসুলের ওয়াজ নসিহত বক্তব্য খুতবা দাওয়াতের মাধ্যমে ওই পরিমাণ মানুষ মুসলমান হয় নাই। রসুলের চরিত্র, তার আখলাকে হামিদা, আখলাকে আযীমা দেখে যত মানুষ মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলেছেন ক্ষমা করতে শিখো। মানুষকে ক্ষমা করবে। ভুল হওয়া মানুষের স্বভাব। মানুষ ভুল করে বসলে তুমি তার উপর চড়াও হয়ে বসবে না, অবশ্যই তুমি তাকে মাফ করে দিবে, তোমার অন্তরের মধ্যে উদারতা রাখবে। আমরা তো উদার না, এই ছোট্ট একটা বিষয় নিয়ে আমরা মানুষের সাথে রুরু আচরণ করি। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক ছিল, তার আদব ছিল। আপনাকে আমাকে আল্লাহ আদব শিক্ষা দিয়েছেন। খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। সূরাতুল আ'রাফ 199 নম্বর আয়াত আল্লাহ বলছেন যখন তোমাদেরকে কেউ কষ্ট দেবে, খুযিল আফওয়া মানুষকে ক্ষমা করবে, ওয়া'মুর বিল উরুফ মানুষকে তোমরা সৎ কাজ ভালো ব্যবহারের আদেশ দিবে, মানুষের সাথে ভালো ব্যবহার করবে। ওয়া আ'রিদ আনিল জাহিলিন মূর্খদেরকে এড়িয়ে চলবে। মূর্খদের সাথে তর্কে লিপ্ত হবে না, ওদেরকে তুমি যত বুঝাবে কোনো লাভ হবে না, উল্টা ওরা তোমাকে বুঝিয়ে ফেলবে, ঠিকই না? এর জন্য এটা খুব সাবধানতার সাথে মাথার মধ্যে রাখবেন। এর জন্য আদব, শিষ্টাচার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিসের মধ্যে যদি আমরা দেখি, হাদিসের মধ্যে রাসূল অনেক হাদিসে বলেছেন আদব দরকার। 1 নম্বর হুসনুল খুলুক মিন খাইরি খিসালিল মুমিন। একজন মুমিনের সর্বোত্তম আদব হচ্ছে
একজন মুমিন সে সচ্চরিত্র লালন করে, তার চরিত্র উত্তম। যার চরিত্র ভালো নাই, যার ক্যারেক্টারলেস, মানে ক্যারেক্টার ভালো না, সে যত নামাজি, মুত্তাকি, হাজি, গাজী যাই হোক, সমাজের মধ্যে মানুষ তাকে মূল্যায়ন করবে না। চরিত্র লাগবে, চরিত্র সর্বোত্তম চরিত্র। চরিত্র কি? মিথ্যা কথা না বলা। চরিত্র কি? মানুষের উপর জুলুম নির্যাতন না করা। চরিত্র কি? চরিত্র হচ্ছে মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার না করা, এগুলো চরিত্র। এর জন্য আপনাকে আমাকে উত্তম চরিত্র লালন করতে হবে। 2 নাম্বার, আল গায়াতু মিন বা'সাতিন নবী ইমতিমামু ইতমামু মাকারিমিল আখলাক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের অন্যতম উদ্দেশ্য ছিল আপনাকে আমাকে উত্তম চরিত্র শিক্ষা দেয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন ছিল, তার ভিশন ছিল, তার মূল উদ্দেশ্য কী ছিল সে সম্পর্কে মুসনাদ আহমদের বর্ণনা। রাসূল বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা সালিহাল আখলাক ওয়া ফি রিওয়ায়াতিন ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি এসেছি তোমাদেরকে সর্বোত্তম চরিত্র শিক্ষা দিতে। সর্বোত্তম চরিত্র না, লিউতাম্মিমা, আমি তোমাদেরকে উত্তম চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ। চরিত্র, নামাজ পড়া, সঠিক পদ্ধতিতে টাইম মতো নামাজ পড়া চরিত্র। আপনি সর্বদা সুন্দরভাবে আপনার জীবন পরিচালনা করবেন, এটা চরিত্র। চরিত্রের সঙ্গে আমি আপনাকে কীভাবে দেব? ইসলাম যতগুলো কাজ হা বলেছে সেগুলো মানা, যতগুলো না বলেছে সেগুলো না মানা হচ্ছে চরিত্র। বুঝলেন এই কথা? সেগুলো হচ্ছে আদব। এজন্য আপনাকে আমাকে আদব শিক্ষা দিতে হবে। হুসনুল খুলুক আসকালু শাইইন ফিল মিজান। কিয়ামতের দিন সবচেয়ে ভারী যে জিনিসটা হবে সেটা হচ্ছে আদবের সাথে শিষ্টাচার, আখলাক, চরিত্র। যার চরিত্র ভালো, কিয়ামতের ময়দানে তার নেকির পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ। যদি আদবই না থাকে তাহলে আপনার সেই আমল দিয়ে কোনো কাজে আসবে না। এর জন্য আপনাকে আমাকে আদববান হতে হবে। আদব, সর্বাবস্থায় আদব দরকার। 1 নাম্বার, আল্লাহর সাথে আদব দরকার। আল্লাহর ক্ষেত্রে আদব, আল্লাহর একত্ববাদ, তার তাওহীদের ক্ষেত্রে আদব। 1 নাম্বার আদব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে কম্পেয়ার না করা, তুলনা না করা, আল্লাহর সাথে কাউকে পার্টিসিপেট না করা, কাউকে অংশীদার স্থাপন তথা শিরিক না করা, এটা হচ্ছে সর্বোত্তম আদব। আমরা রব হিসেবে, ইলাহ হিসেবে মানি একজনকে, বলেন তো তিনি কে? আল্লাহ। তাকে একক রব মানা, ইলাহ মানা, উপাস্য হিসেবে শুধু তাকাই বিশ্বাস করা, অন্য কাউকে বিশ্বাস না করা, এগুলো আদব। তার আদেশ পালন করা, নিষেধ থেকে বিরত থাকা, এগুলো আদব। তার প্রতিটি পূর্ণ সম্মান, ভয়, আশা, ভালোবাসা, তাওয়াক্কুল, তার প্রতি সর্বদা আমাদের আত্মবিশ্বাস রাখা, এগুলো হচ্ছে আদব। অল্পতে ভেঙ্গে না পড়া, হতাশ, দুশ্চিন্তা, ডিপ্রেশন আসলে আল্লাহকে গালি না দেওয়া, বিপদে পদে ধৈর্য ধারণ করা, এগুলো কি? আদব। এগুলো হচ্ছে শিষ্টাচার। আদব যখন আপনার মধ্যে থাকবে তখন আপনি সমাজের সবচেয়ে দামি মানুষ হয়ে যাবেন। 2 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদব। আজকাল আমাদের আলেম সমাজের দুর্দশা, আলেমদের মধ্যে আদব নাই। রাসূলের সামনে কথা বলতে গেলে আলেমরা আদব রক্ষা করতে পারে না। এজন্য আগেই বলেছি, যার ইলম আছে আদব নাই, সে কথা বলতে গেলে অবশ্যই বেয়াদবি করবে, সে নিজেই বুঝবে না, কারণ তার মধ্যে আদব নাই। যার মধ্যে আদব আছে সে আলেম কখনো খেয়ানত করতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। তোমাদেরকে রসুল দিয়েছি, তার অনেকগুলো কাজের মধ্যে তোমাদেরও কিছু কাজ আছে। তার মধ্যে একটা হচ্ছে তোমরা তার উপর ঈমান আনয়ন করবে এবং ওয়া তুআযযিরুহু, তাকে সম্মান করবে, ওয়া তুওয়াক্কিরুহু, এবং তোমরা তাকে সর্বাবস্থায় সাহায্য সহযোগিতা করবে। এগুলো হচ্ছে আদব। সাহাবায়ে কেরাম জীবনের সব কিছু ছেড়ে দিয়েছেন, স্ত্রী সন্তান সব ছেড়ে দিয়ে রাসূলের কদমে লুটিয়ে পড়েছিলেন, এগুলো ছিল আদব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম আদব শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে। আপনাকে আমাকে আদববান হতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে যখন আমরা সালাম দেই, অজু ছাড়া দুরুদ সালাম পড়া যায়, কিন্তু অজুর সাথে পড়া, এগুলো আদব, এগুলো শিষ্টাচার। কেউ কেউ তো এমন বলেছেন অজু ছাড়া দুরুদ শরীফ পড়া এগুলো আপনার দরিদ্রতা ডেকে আনে। বুঝেন এই কথা? এজন্য যখন দুরুদ সালাম পড়বো তখন আদবের সাথে পড়বো। বসে বসে দুরুদ পড়া যায়, দাঁড়িয়েও পড়া যায়। বসে বসে পড়া যায়, দাঁড়িয়েও কি পড়া যায়। কেউ দাঁড়িয়ে আদবের জন্য পড়েছে, তাজিমের জন্য পড়েছে, এই জায়গায় ফাতোয়া ধরিয়ে দেওয়া যায় না। এগুলো আদব, সম্মান। কেউ সম্মানে দাঁড়াতে পারে। আমাদের উস্তাদরা যখন কথা বলেন, ফোনে যখন আমরা কথা বলি, হার্টবিট কাঁপে, এখনও কাঁপে। বুঝলেন এই কথা? এগুলো হচ্ছে আদব।
আমার একজন উস্তাদ ছিলেন, আমি দেখেছি যে উনি যখন কোনো উস্তাদকে কল দিতেন বা ওনাকে কল দিত, উনি চেয়ার থেকে দাঁড়িয়ে যেতেন। বুঝলেন? কলকে দিয়েছেন ওনার উস্তাদ, উনি গায়েব না হাজির? উনি তো গায়েব, অনুপস্থিত। উস্তাদ অনুপস্থিত না, তারপরে সম্মানে তাজিমে তিনি চেয়ার থেকে দাঁড়িয়ে কথা বলতেন। এটা ছিল সম্মান, তাজিম। রসুলের সম্মানে দাঁড়িয়ে যখন সালাম দিবেন, একটু দাঁড়াবেন, কোমরটা একটু সোজা করবেন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সোনার বাংলার সম্মানে দাঁড়ানো যায়। মুগ্ধ দেশ স্বাধীন করতে গিয়ে কি বলে গণঅভ্যুত্থানে শহীদ হয়েছে, আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু তাকে সালাম দিতে গিয়ে দাঁড়ানো যায়? কথা বলেন। আপনার প্রাইম মিনিস্টার, আপনার নেতা আসলে দাঁড়ানো যায়, চেয়ার ছেড়ে দেওয়া যায়? কথা বলেন না। রসুলের সম্মানে একটু দাঁড়াবেন, একটু তাজিমে একটু দাঁড়াবেন। এত ফাতোয়া কিসের? এত ফাতোয়ার দরকার আছে? কোনো দরকার নাই। এজন্য রসুলের ক্ষেত্রে তাজিম দরকার, পবিত্র কোরআনুল কারীমের ক্ষেত্রে তাজিম দরকার। পবিত্র কোরআনুল কারীমের সর্বোত্তম তাজিম হলো, আদব হলো, সম্মান হলো, শিষ্টাচার হলো কোরআন শিক্ষা করা। আমরা তো কোরআন শিখি না, শিখাতেও চাই না, সন্তানদেরকে কোরআন শিখাই না, নিজেরাও কোরআন শিখি না। ফিজিক্সের জন্য এক টিচার, কেমিস্ট্রির জন্য আরেকজন, আছে না নাই? হায়ার ম্যাথের জন্য আরেকজন, আছে না নাই? এরে তো দিন দুপুর এত দৌড়ানোকে ওরা বাচ্চা এসে বাসায় পড়ে শুধু হাঁপায়। বুঝলেন এই কথা? না, ওই পরিমাণ তো প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা টিচার রেখেছেন কোরআন শিক্ষার জন্য। হুজুরকে যদি কেউ পড়ায়ও তো 200, 300, 500 টাকা ধরে দেয়। ওর হুজুর তো কোরআন পড়বে, এটা করলে তোর দুনিয়াতে কোনো ফায়দা নেই, বুঝলেন না? অথবা যখন ওইগুলো পড়ায়, যখন বাসায় মা নিয়ে যায়, বাপ নিয়ে যায়, আর হুজুর পড়ে লোকে হুজুরা এসে পড়াইবো, সমস্যা নেই, হুজুর বাসা এসে পড়ায় না কেন? মানে হুজুরের কোনো সম্মান নাই। মানে সমাজের সবচেয়ে অবহেলিত হচ্ছে হুজুররা, বুঝলেন না কথা? কিন্তু আল্লাহ বলেছেন সবচেয়ে সম্মানিত আমার আলেমরা। সুবহানাল্লাহ। তারা কারা? তারা হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারেস। ওয়ারেস মানে কি শুধু সম্পদ বুঝেন? লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা। নবী রাসূল কোনো ধন সম্পদ রেখে যান না, দিনার দিরহাম রেখে যান না। রেখে যানটা কি? ওয়ারাসুল ইলম, তারা রেখে যান জ্ঞান। আলেমরা সেটা বহন করেন। আপনার সন্তান আপনার সম্পদের ওয়ারেস, আর আলেমরা হচ্ছেন আল্লাহর নবীর ওয়ারেস। সুবহানাল্লাহ। আলেমদেরকে সম্মান দিবেন। আলেমদেরকে সম্মান। ইমাম মুয়াজ্জিন হয়েছে সমাজের সবচেয়ে অবহেলিত পাত্র, যে সে এসে কথা শোনায়, যার তার ব্যবহার এসে ইমাম সাহেবের সাথে। বুঝলেন? ইমাম সাহেব এমন একটা জায়গায় বসে, রিক্সা চালক জ্ঞান দেয়, অটো ড্রাইভারও জ্ঞান দেয়, আবার প্রাইম মিনিস্টারও জ্ঞান দেয়। বুঝলেন? এর জন্য সম্মান, তাজিম কোরআনের ক্ষেত্রে 1 নাম্বার। কোরআন শিখাবেন সন্তানকে, কোরআনটা শিখান। রাসূল বলছেন আদিবু আওলাদাকুম, সন্তানকে আলা সালাসি খিসাল, 3টা আদব শিখাইও। একটা হুব্বি নবিয়্যিকুম, নবীর মহব্বত শিখাইও। একটা হুব্বি আহলি বাইতি, আহলে বাইতের ভালোবাসা শিখাইও। ও কিরাআতিল কোরআন, সন্তানকে কোরআনটা একটু শিখাইও। ওইগুলো দরকার, বায়োলজি, কেমিস্ট্রি যা আছে সব কোরআন, কিন্তু আগে দিনটা, কোরআনটা একটু শেখায়েন। আর না পরে দেখবেন বৃদ্ধাশ্রমেও জায়গা হয় কিনা সন্দেহ আছে। পিতামাতার সঙ্গে আদব, সন্তান আপনাকে সম্মান করবে, তার মধ্যে আদব সৃষ্টি করবেন আপনি। যে কারণে রাসূল বলেছেন লাম ইয়ারহামু সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার উম্মত হতে পারে না, রাসূল বলছেন। তো প্রথমে বলছেন মান লাম ইয়ারহাম সগীরানা, যে ছোটকে ভালোবাসে না, স্নেহ করে না। তারপর বলছেন যে বড়কে সম্মান করে না। তার মানে বোঝা গেল বড় সম্মান পাবে তখন যখন বড় ছোটকে কি করবে? স্নেহ করবে, ভালোবাসবে। তা আপনি আপনার সন্তানকে ভালোবাসবেন। এই ছেলে এদিকে আয়, সারাদিন ফোন টিপা, তো এই ছেলে শোনার পরে তো মেজাজ গরম হয়ে গেছে। বুঝলেন এই কথা? নবীদের আখলাক চরিত্র ছিল ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান। কোন নবী বলেন না এই ছেলে এদিকে আসো, ইয়া ইবনি, ও আমার সন্তান এদিকে আসো, কেউ বলেন নাই। সমস্ত নবীরা বলেছেন ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার চক্ষু শীতলকারী সন্তান, এদিকে আসো। আল্লাহু আকবার। আপনি যখন এইরকম সুন্দর সুন্দর বাক্যে আপনার সন্তানকে ডাকবেন, সন্তান তো এমনিতেই সোজা হয়ে যাবে। আর আপনি যদি বেয়াদব, ফালতু, জন্ম দিয়েছি একটা, বুঝেন নাই, এগুলো যদি ওয়ার্ড ব্যবহার করেন তাহলে তো আরো বেয়াদব হয়ে যায়। সন্তান আদব শিখবে আপনার কাছ থেকে। আপনার মধ্যে যদি আদব না থাকে তো সন্তান শিখবে কার কাছ থেকে? শিক্ষকের আদব। 1 নাম্বার, শিক্ষককে সম্মান করবে সন্তান তখন যখন সন্তানকে বাবা মা আদব শিক্ষা দিবে। আপনারা অনেকেই জানেন, আমার বয়স তো একদম অল্প, তা আমাদের সময়টা ছিল এমন। এই যুগের জেনজিরা অবশ্যই তারা অ্যাপ্রিসিয়েট দেন, তারা অবশ্যই সুনাম,
খ্যাতি, প্রশংসার দাবি রাখেন, কিন্তু জেনজির মধ্যে একটা বেয়াদব শ্রেণী বের হয়েছে, শিক্ষকের বিরুদ্ধে আন্দোলনে নামে। আছে না নাই? এগুলো আগে ছিল না। আরে আমরা তো পড়েছি, আমাদেরকে যখন হুজুরটা পিটাইতো, আগে তো ছোটকালে আরো সুন্দর ছিলাম, চামড়া টামড়া একদম গালের মধ্যে রক্তক দেখা যেত, এত সুন্দর ছিলাম, বুঝেন না কথা? তখন শিক্ষকরা যখন মারতো তখন শরীরের মধ্যে দাগ পড়ে যেত, বেতের দাগ পড়তো। আব্বু আম্মু যখন গোসল করিয়ে দিত তখন গেঞ্জিতে শুধু ঢাকতাম, যে যদি দেখে মারছে তাহলে তো জিজ্ঞেস করবে কেন মারছে, তারপর ডবল মার দিয়ে দিত, বুঝলেন? এই ভয় ছিল। শিক্ষকরা মাদ্রাসায় এসে ঢুকতেছে, এটা দেখলে একদম হার্টবিট বেড়ে যেত, বুঝলেন এই কথা? আমাদের শিক্ষকরা যখন রাস্তা দিয়ে আসতো আমাদের জীবনে, এটা আপনাদের জীবন আমি জানি না, আমাদের জীবনটা এমন ছিল যে তখন এত সম্মান ছিল আমাদের মধ্যে যে আমরা হুজুর আসতেছে দেখলে আমাদের এই রাস্তায় হেঁটে যাবো, ওই সাহসই পেতাম না, বুঝলেন? এখনো যখন আমরা হুজুরদের সাথে কথা বলি, আমরা ফোনে কথা বলতে গেলে ভয় পাই, হার্টবিট কাঁপে, এগুলো আদব। এখন আমাদের প্রিন্সিপাল হুজুরের রুমে যখন আমরা যাই, এগুলো আমাদের হার্টবিট কাঁপে, 3 বার ভাবি। আর এই যুগের সন্তানরা কেমন হয়েছে, অল্পতে যে সন্তান যে শিক্ষকের কাছ থেকে জ্ঞান লাভ করেছে সেই শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করে। অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে আমরা দাঁড়াবো, তবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে নিজে অন্যায় করা যাবে, বুঝলেন এই কথা? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু, এটা আবার নেগেটিভলি নিয়েন না, একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার একটা বৈশিষ্ট্য ছিল, তিনি যখন পুরো উর্দুজাহানের শাসক ছিলেন তখন তিনি রাত্রিতে একটা চাদর মুড়ি দিতেন, মুড়ি দিয়ে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজখবর নিতেন কে কী করে না করে। একদিন, ওই সময় তো আর আমাদের বিল্ডিং ছিল না, ওই যুগে কি বলে খেজুর গাছের ডালপালা দিয়ে ঘর বানিয়েছে, মদ খাচ্ছে, থালের মতো মদ খায়। তো মদ খাইলে কি হয়েছে, থালে কি বলে যাতে মাতাল, তালে তো ঠিকই আছে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা হয়তো গরম মানুষ সহ্য করতে পারেন নাই, দরজাটা ভেঙে ঢুকছেন, রাইট চলে তুমি মদ খাও কেন, আল্লাহ মদ হারাম করছেন। সে বলল, ওমর আমি ভুল করছি কয়টা? আপনি তো ভুল করছেন, একটা মদ খাইছেন। বলে, ওমর আপনি তো ইতিপূর্বে 3টা ভুল করে ফেলছেন। আল্লাহু আকবার। আপনি, আমি যদি বলি আপনাকে, আপনি কোনো উল্লেখযোগ্য ব্যক্তিও না, তারপরে যদি বলি আপনি একটু বেয়াদবি করেছেন বা একটু ভুল করছেন, আপনি তো আমাকে চড়াও হয়ে বসবেন, আপনার ভুল আপনি স্বীকার করবেন। আর আপনার যদি চেয়ার থাকে, পদ পদবি থাকে, তাহলে তো হিসাবই নেই। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা এত গরম মানুষ, একটা ব্যক্তি মদ পান করে টাল হয়ে আছে, সেও বলছে ওমর ভুল করছেন কয়টা? 3টা। হয়তো বাংলাদেশের প্রোপাইটর না, তো পুরো উর্দুজাহানের প্রোপাইটর। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিস্তেজ হয়ে গেলেন, শান্তি হয়ে গেলেন, বললেন কি করলাম? আপনি 3টা ভুল করেছেন। বলে 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা তাদখুলু বুয়ুতুকুম, যখন তোমরা কারো ঘরের মধ্যে প্রবেশ করবে তখন তোমরা অনুমতি নিয়ে প্রবেশ করবে। ওমর আপনি যে আমার ঘরে প্রবেশ করেছেন, আমার অনুমতি নিয়েছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা একদম নিস্তেজ হয়ে গেলেন, ঠান্ডা হয়ে গেলেন। তারপর বললেন 2 নাম্বার কি ভুল করেছি? বলে 2 নাম্বার বলেই আয়াতে আছে, আল্লাহ বলছেন ওয়া ইউসাল্লিমু আলা আহলিহা, যেই ঘরে ঢুকবে সেই ঘরের লোককে সালাম দিবে, আপনি সালাম দিয়েছেন না, আপনি 2টা ভুল করেছেন। 3 নাম্বার আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসাদু, তোমরা গোয়েন্দাগিরি করো না, আপনি গোয়েন্দাগিরি করেছেন, 3টা ভুল করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তৎক্ষণাৎ সেই জায়গার মধ্যে মদকুরের কাছে ক্ষমা চেয়েছেন। কি বুঝলেন? একটা ভুল ধরতে গিয়ে 3টা মিস্টেক হয়েছে, যদিও এটা রাষ্ট্রীয় প্রোপাইটারের জন্য ওগুলো কোনো মিস্টেক না, আইনের ক্ষেত্রে এগুলো রাইট, কিন্তু শরীয়তের ক্ষেত্রে যখন সে ধরেছে তিনি কিন্তু বার্গেটিং করেন নাই। তা আমি বলবো তুমি অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে, তো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে তুমি নিজে অন্যায় করে বসিও। সব কিছু একটা আদব আছে, অন্যায়ের বিরুদ্ধে আমরা অবশ্যই দাঁড়াবো, যেই জায়গায় অন্যায় সেই জায়গায় হক আসবে। কিন্তু শিক্ষকের বিরুদ্ধে দাঁড়ানো, তাদেরকে প্রহার করা, তাদেরকে গালি দেওয়া, তাদের সাথে তর্ক করে বলে একটা ট্রেন্ড চালু হয়ে গেছে সমাজে। এই প্রজন্ম আদব শিখবে কোত্থেকে? যদি শিক্ষক যে শিক্ষা দিয়েছে তার সাথে বেয়াদবি করেন, তা আপনার মা বাবা আপনাকে যে উত্তম শিক্ষা দেন, এটার উত্তম প্রতিফলন এটা। এই জন্য আপনাদেরকে বলবো, অন্ততপক্ষে এই জায়গায় যারা আছেন সন্তানকে শেখাবেন, শিক্ষক যতই ভুল করুক, আপনার বাপ ভুল করলে আপনি কি বলবেন বাবা তুমি ভুল করছো? এটা কি বলা যায়? এটা বলা যায় না। তো বাপ যত মূর্খ হোক, কৃষক হোক, রিক্সা চালক, অটো ড্রাইভার, মুসি হোক, আর তুমি যত বড় MBBS হও, যত বড় তুমি উচ্চপদস্থ লোক হও না কেন, বাপের কাছে তুমি কিন্তু ওই ছোট্টকালের অবুধ শিশু, ঠিক না? বাপকে তুমি শেখাতে যেও না, অর্থাৎ শিক্ষককে শেখাতে যাওয়া অত্যন্ত বেয়াদবিমূলক একটা বিষয়। আমরা দেখেছি সমাজ একদম বাংলাদেশের অস্তিত্ব চিত্রটা যেন পরিবর্তন হয়ে গেছে।
আগের মতো আর আদব খুঁজে পাওয়া যায় না। এর কোনো দেখা যায় বর্তমানে ছেলে পেলেরা যারা আছে তারা বাবাকে সম্মান করতে জানে না। যখন সন্তান মাদ্রাসায় গিয়ে, কলেজে, স্কুলে গিয়ে যখন শিক্ষকের সাথে বেয়াদবি করে, আপনি বাবা হিসেবে যখন তাকে পানিশমেন্ট দিবেন, তাকে যখন আপনি বিচারের জবাবদাহিতার কাজ করে দাঁড়াবেন, পরের দিন সে শিক্ষকের বিরুদ্ধে কথা বলতে বুঝে দাঁড়াবে। আর যদি আপনি বলেন ঠিকই তো, এমনটা করছে, তে দ মার খেস, বোঝেন নাই, তাহলে পরের দিনে আপনি বাপকেও ছাড়বে না। অতএব আদব, আজকের আলোচনাটুকু এতটুকু মনে রাখবেন যে সমাজে কিচ্ছু করেন আর না করেন আদব। কেউ যদি 100 জ্ঞান অর্জন করে, কত জ্ঞান? 100, ওলামা একরাম বলছেন দরকার নেই, 10% জ্ঞান অর্জন করো আর 90% আদব রাখো, বুঝলেন নাই? জ্ঞানের থেকে আদব বেশি দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুআদ্দাব বানান, আদব, শিষ্টাচার এগুলো আমাদেরকে, আমাদের সন্তানদেরকে শিখানোর, লালন করার তৌফিক দেন, পড়েন আমিন। আল্লাহ আজকে জুমাকে কবুল করুন, পড়েন আমিন।